তো রাধে রাধে, হরে কৃষ্ণা বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আরও একটা ব্লগ নিয়ে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখতে থাকো, স্কিপ না করে। তো আমি এখানে রেডি হয়ে গিয়েছিলাম মেলাতে যাব বলে। আমরা এখন জল পেরিয়ে যাচ্ছিলাম। একটু ভাইপোকে নিয়েছিল, ওদেরকে একটু এগিয়ে দিয়ে এসেছিলো। এদিকে আমরা নৌকাতে বসে পড়েছিলাম। আমরা নদী পেরিয়েই যাব মেলাতে। বন্যার কারণে এখনও পোল তৈরি হয়নি। তারপরে দেখো আমি দেখলাম যে দোকানে কত সুন্দর সুন্দর জামা, শাড়ি। পুজো তো শেষ হয়ে গেছে, আরও অনেক পুজো বাকিও আছে। ভালো লাগলো তাই ভিডিও নিয়ে নিলাম। এদিকে দাদা দাঁড়িয়েছিল এপারে গাড়ি নিয়ে। তো আমরা চলে গিয়েছিলাম দাদার দোকানে, যেখানে মেলা হচ্ছে ওখানে আমার দাদার দোকান। একজন এসে গিয়েছিল তাই দাদা তার দাড়ি কেটে দিচ্ছিল। তারপরেই আমরা মেলাতে যাব। দেখো দাদার দোকানটা কত সুন্দর সাজানো গোছানো। তো দেখো ফাইনালি আমরা মেলাতে চলে এসেছি। সবার প্রথমে আমরা মা লক্ষ্মীর দর্শন করে নেব। খুবই সুন্দর হয়েছিল মা লক্ষ্মীর মূর্তিটা, খুবই সুন্দর সাজানো গোছানো ছিল। ভিড়ও অনেক হয়েছিল, তোমরা দেখো। তো আমরা গিয়েছিলাম সাগরপুরের মিলন মেলা লক্ষ্মী পুজো। মেলাটা হচ্ছে ৭৪ বছর ধরে। মা লক্ষ্মীর প্রতিমার সাথে সাথে এখানে আরও কিছু প্রতিমা ছিল। দেখো এই মেলাতে আমি আগেও এসেছি, তবে কখনো ভিডিও করিনি। প্রতি বছরই কিছু না কিছু নতুনত্ব থাকেই। এই বছর এই কঙ্কালগুলোকে তো আমার তো খুবই ভালো লেগেছে। তোমরাও কারা কারা সাগরপুরের এই মেলাতে গেছো বা এখনও যাওনি অবশ্যই কমেন্ট করে আমাকে কিন্তু জানাবে। মেলা দেখতে আমি, বৌদি, ভাইপো আর দাদা গিয়েছিলাম। প্রতিটা মূর্তি কিছু না কিছু কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে এখানে। বিস্তারিত সমস্ত কিছু বলতে গেলে তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো তোমরা সবাই দেখে নাও। ঠাকুর দেখা হয়ে যাওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম মেলাতে। অন্য বছরের তুলনায় এই বছর অতটাও ভালো মেলা বসেনি, তার কারণ বৃষ্টি। দুদিন আগে পর্যন্ত মাঠটা প্রচুরই কাদা ছিল, সমস্ত মাঠেতে বালি আরে দেওয়া আছে। এই কাদার কারণেই অনেক মেলা বসেনি। এদিকে দেখো কানেরগুলো কত সুন্দর। সত্যি কথা বলতে মেলাতে গেলেই আমার আগে চোখে পড়ে এই কানের। তো সুন্দর সুন্দর কানেরগুলো মনে হয় আমি সবগুলানি কিনে নিই। ওই পাশে দেখো চুড়িগুলোরও খুবই সুন্দর ছিল, দামগুলোও খুব সুন্দর। এদিকে দেখো কত সুন্দর সুন্দর পুতুল। পুতুল আমার আছে, তবুও বেশ ভালো লাগে। এদিকে দেখো ব্যাগ দোকান, কার কার ব্যাগ লাগবে কিনতে হলে মেলাতে চলে আসবে। এদিকে দেখো একটা ঠাকুমা আংটি নেবে বলে দেখছিল, ওটা তার হাতেও পরিয়ে দিচ্ছিল। কিন্তু এখানে আমার একটা আংটিও ভালো লাগেনি। আর এদিকে দেখো নাগরদোলনা ঘুরছে। আমার তো নাগরদোলনায় চাপতে খুবই ভয় লাগে। আমার মতো কে কে আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এদিকে ছিল বাচ্চাদের জন্য লাইটিংয়ের কারণেই কিন্তু এইগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। মেলাতে ঘোরাঘুরি তো অনেক হলো, এরপরে কিছু খাওয়া যাক। কি খাবো ভেবে না পেয়ে দাদা বলল পাবড়ি চাট খাবি, চ তাহলে। 40 টাকা প্লেট। আমরা 2 প্লেট নিয়েছিলাম। পাবড়ি চাটটা কিন্তু অসাধারণ ছিল। জায়গায় খেয়েছিলাম বাট অতটাও ভালো লাগেনি, কিন্তু এটা কিন্তু খুবই সুন্দর ছিল। তারপরে আমরা আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। তারপরে আমরা বাড়ির জন্য জিলাপি কিনছিলাম। তোমাদের কার কার জিলাপি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। তো এরপরে আমরা জল পেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের মতো টাটা।